বাতাসা লুট দেয় না, হরি লুট। কে কে কুড়িয়েছো? কুড়িয়েছো? বাবারা কুড়িয়েছো? মায়েরা কুড়িয়েছো? যখন কুড়িয়ে বাইরে গেছো তখন কি বলেছো? মন্দির থেকে লুট নিয়েছো কুড়িয়ে, যখন বাইরে গেছো একে অপরের সাথে কি বলেছো? ও পটলার মা, তোমার কটা হয়েছে? আমার তো 500 গ্রাম জমেছে। বলেছো না? বলনি? মিথ্যা বলছি? আমার তো 1 কেজি হয়ে গেছে। আরে আমার অভিজ্ঞতা আছে, ছোটবেলায় আমরাও তো করেছি কম বেশি। হুড়ো হুড়ি করে ওই যখন আমাদের নামযজ্ঞ হতো, হুড়ো হুড়ি করে, তখন তো ছোট ছোট, এই পায়ে ফাঁক দিয়ে ওই পায়ে ফাঁক দিয়ে মোটামুটি প্যাকেট ভর্তি করে এনে এবার বন্ধু বান্ধব রেশারেশি করতাম, দেখ আমার এতগুলো হয়েছে। তা লুটের সময় বিচার করি কি আমরা কে কটা বাতাসা পেয়েছি? 3টে, কেউ বলে 5টা, কেউ বলে 10টা। আমার গৌর হরি নামের লুট লাগিয়ে গেছেন, প্রেমের লুট লাগিয়ে গেছেন। আজকে এতদিন হয়ে গেল, একবার ঝুলিটা খুলে দেখো তো কার কটা লুটের বাতাসা জমা পড়েছে, কার ভেতরে, কার ঝুলিতে কতটুকু ভক্তির লুটের বাতাসা রয়েছে, কার ঝুলিতে হরিনামের লুটের বাতাসা, কার ঝুলিতে কতটা রয়েছে একবার বিচার করে দেখো। যদি দেখো যে না পরিমাণ ঠিক আছে, তাহলে দোল পূর্ণিমা সার্থক হয়েছে। আর যদি মনে হয় যে না পরিমাণ কম, 1টা বা 2টো বা কারোর জমাই পড়েনি, তাহলে রং খেলা আর প্রভাত ফেরি সব নিছক চলে গেছে। দোল পূর্ণিমার আখেরে যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু সফল হয়। প্রেম সে বলো, আর একটু জোরে তো বলো। মহাপ্রভুকে, মহাপ্রভুর আসার কারণকে আর মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণকে যদি ভুলে যাও, তাহলে পরে সাধন ভজনে আর এগোনো হবে না। ছোট্ট একটা কথা বলি, অপরাধ নেবে না তার আগে বলে নি, আমার কারোর উপরে কোনো আক্রোশ নেই, কারোর উপরে আমার কোনো মনের থেকে রাগ নেই। আমি কোনো পাঠক মহারাজকে নিয়ে আমি বলছি না, আমি কেবল বোঝাবার সুবিধার জন্য বলছি। মহাপ্রভু এত বড় পণ্ডিত ছিলেন, তিনি যদি চাইতেন আজকে কথাবাচক হয়ে থাকতে, আজকে তার কম না হলে পরেও লক্ষ লক্ষ টাকা আজকে তার জমে যেত। এত বড় পণ্ডিত ছিলেন। তিনি যদি চাইতেন লাখ কয়েক শিষ্য সামন্ত করে আজকে সুন্দর একটা মন্দির বানিয়ে একদম আয়েশের জীবন কাটাতে পারতেন। একবার গিয়ে দেখে আসবে গম্ভীরাটা, তোমাকে যদি 1 মাসের জন্য দেই না পাগল হয়ে যায়। গম্ভীরা, যার মধ্যে মহাপ্রভুর ওই দীর্ঘ দেহটা টান টান করে শুতে পর্যন্ত পারতেন। তো এত কষ্ট যাদের জন্য করলেন, সেই কলিহত জীব হয়ে আমরা কি করলাম?